বাবা, আল্লাহ, মাছটা যদি জ্যান্ত থাকতো তাহলে যে কতবার উফ বলতো। আমি শুধু এটাই ভাবছিলাম, কেন যে বিয়েটা করতে গেলাম, বাবার হোটেলেই তো ভালো ছিলাম। আসলে মেয়েদের ভূতে না কেলালে কিন্তু বিয়ের পিড়িতে বসে না। কেন যে এই বিয়ে নামক শব্দটা মেয়েদের জীবনে ছিল। প্যারার উপরে কাজ করা আরো প্যারা। দেখো আমি কত সুন্দর করে ধুলাম, বাজারে যারা মাছ কাটে ঠিক তাদের মতো করে চেলে দিলাম বলে। আমার কাছ থেকে আরো অনেক কিছু শেখার আছে তোমাদের। দেখো এভাবে ছোট বড় মিলিয়ে মাছ বাঁচতে পারো, এটাও কিন্তু ছোট ছোট কাজের ভিতরে একটা সিরিয়াস পার্ট। চলো বন্ধুরা এবার মাছের গায়ে হলুদটা সেরে নি, আর ভালোভাবে মাখিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিই। কেমন দিলাম, আস্তে আস্তে দিব যাতে গরম তেল হাতে ছিটকিয়ে না লাগে। তো সবগুলো দেয়া হয়ে গেছে, এখন আমি কেটে রাখা বেগুনটা ভালোভাবে ধুয়ে নিব। আর অন্যদিকে মশলা কষাতে দিয়েছিলাম, মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন বেগুনটা ছেড়ে দিব আর হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো। বেগুনটা কিন্তু অনেক কচি ছিল, তাই গরম তাপ পাওয়ার সাথে সাথে দেখো কেমন কমে যাচ্ছে, জানি আরো কমে যাবে। বন্ধুরা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব আর বলক এসে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। সেই বিশাল মাথাটাই আগে দিয়ে দিলাম, একে একে পরের মাছগুলো দিয়ে দিব। আরো 5-7 মিনিট আমি রান্না করে নিব এইভাবে। এই যে আমার রান্না হয়ে গেছে, তরকারির ফাইনাল। এখন বিশাল মাথাটাকে আর একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, সাথে ছোট ভাই বোনদেরও নিচ্ছি। এভাবে আমি বিদায় নিচ্ছি।